এই পবিত্র কথা পরিবেশন করার। তো আমি নিজেকে ধন্য মনে করছি। আর প্রথমেই আমি সর্বাগ্রে আমি আমার শতকোটি প্রণাম জানাচ্ছি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর, যাকে কেন্দ্র করে আমাদের এই সভা সমিতি যা কিছু হচ্ছে, সৎসঙ্গ, এই গুরু ভাইদের সাথে যোগাযোগ, সবকিছু তাকে কেন্দ্র করে। তাই আমি তার উদ্দেশ্যে শতকোটি প্রণাম জানাচ্ছি। শতকোটি প্রণাম জানাচ্ছি জগৎজন্য শিশু বড়মার উদ্দেশ্যে, শতকোটি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাল শ্রী শ্রী বর্দার উদ্দেশ্যে, যাকে আমি শ্রী শ্রী পৃথিবীদেব সম্বোধন করি। আর আচার্যদেব শ্রী শ্রী দাদার উদ্দেশ্যে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। শতকোটি প্রণাম জানাচ্ছি পূজ্যপাল শ্রী শ্রী বাবাইদার শ্রীচরণে। এবং সকল যারা উপস্থিত রয়েছেন, যারা এই অনুষ্ঠান শুনছেন, যারা যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, আমি তাদের প্রত্যেককে আবার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, জয়গুরু জানাচ্ছি। আজকে এই যে সন্ধ্যায় আমরা যে অনুষ্ঠান শুরু করছি, আমি প্রথমে পরমদয়াল শ্রী ঠাকুরের যে তার যে কথা তিনি যা আমাদেরকে দিয়েছেন, তিনি দিয়েছেন আমাদেরকে যজন যজন ইষ্টপতি, এইগুলো দিয়েছেন, সস্তানু সদাচার দিয়েছেন। এইগুলোর মাধ্যমে তিনি আমাদেরকে পরিশুদ্ধ করতে চাইছেন। ঠাকুর যে পুণ্যপতিতে বলছেন আমি চাই শুদ্ধ আত্মা, এইগুলোর মাধ্যমে যে নাম দানের কথা আমরা শুনি, নাম দান করার ফলে আমরা নিজেদের আত্মবিশ্লেষণ করতে পারি, নিজের ভুল চোখগুলো আমরা ঠিক করে নিতে পারি, নিজের যেগুলো কোথায় ত্রুটি হচ্ছে সেগুলো আমরা ঠিক করে পর নিজেকে ত্রুটি মুক্ত করতে পারি। তো সেগুলো হচ্ছে এই নাম ধ্যান, সাধন ভোজন, এই সবটা নিয়ে আমাদের সাধন ভোজন। এই নাম ধ্যান সাধন ভোজনের ফল হচ্ছে নিজেকে ত্রুটি মুক্ত করা, নিজের শরীরটাকে সাত্বিক করা, যাতে করে আমি আমার কাজকর্ম, চিন্তা চলন, আমার অভ্যাস ব্যবহার সব আমার মার্জিত হবে, আমি ডিসিপ্লিন হবো। ডিসাইপল হওয়ার উদ্দেশ্য হচ্ছে ডিসিপ্লিন করা। আমি আগে ডিসিপ্লিন ছিলাম না, নিজের মতো করে নিজের খেয়াল মতো করে চলতাম, নিজের প্রবৃত্তি ভাবে চলতাম। এখন আমি ঠাকুরের ইচ্ছা মতো আমি চলছি, বা ঠাকুরের ইচ্ছা মতো আমি চলার চেষ্টা করে চলেছি। এটা হচ্ছে দীক্ষা নেওয়ার উদ্দেশ্য, দীক্ষা নেওয়ার তাৎপর্য। আমরা যে মানুষ যে দীক্ষা নেওয়ার জন্য বলছি, তার মানে মানুষ কিন্তু নিজের খেয়াল খুশি মতো চলে, যার ফলে দুঃখ কষ্ট পায়। আর যদি আমি ইষ্টের ইচ্ছা মতো চলি, পরমদয়াল শ্রী ঠাকুরের ইচ্ছা মতো চলি, তাহলে কিন্তু আমি কিন্তু নিজের ত্রুটিটা বুঝতে পারবো, এবং ভুল চোখ গুলো যদি আমি সংশোধন করতে পারি, তাহলে আমি ত্রুটি মুক্ত হতে পারবো। আর তখন আমার এই যে গলদ গুলো হচ্ছে, আমার যে আমি যে ভুল জায়গায় পা ফেলছি, এটার থেকে আমি রক্ষা পাবো। আমি অনেকখানি ভালো জীবন, অধিক উন্নত জীবন আমি অতিবাহিত করতে পারবো। আর সেই জন্য উন্নত জীবন যাতে অতিবাহিত করতে পারি, সেই জন্য আমাদের দীক্ষা গ্রহণ, আমাদের গুরু গ্রহণ। তো আমরা এই যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি দীক্ষা নেওয়ার পর আমি ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য আমার হয়নি। এটা আমার একটা দুর্ভাগ্য যে ঠাকুরকে দর্শন করতে পারিনি। একদিন এই নিয়ে পৃথিবীদেব একদিন আমাকে জিজ্ঞেস করছিলেন, পৃথিবীদেব, যে ঠাকুর দর্শন হয়েছে? আমি আগে আমার দর্শন হয় না। যখন শুনেছিলাম তখন আমার বয়সটাও কম ছিল, 15-16 বছর বয়স, 15 প্লাস তখন ছিল। তো তখন আমি শুনেছি, কিন্তু শুনে পর আমি যে একা আসবো, একা আসার আমার সাহস হলো না, আর কোনোদিন ট্রেনে উঠিনি। এইসব কথা বললাম আর কি। তখন তিনি বললেন, সে কি রে ধ্রুব প্রহ্লাদ কত কম বয়সে পাহাড় জঙ্গল ডিঙে চলে আসতে পারলো, তুই পারলি না? তো এইটা আমার তিনি তার শ্রীমুখ থেকে এই কথাটা আমি শুনেছিলাম। 1976 সালে তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, এই শ্রী শ্রী বর্দা। তো তার কথার উত্তরে আমি যা বললাম, তাতে তিনি আমাকে ওই উত্তর দিলেন, যে ধ্রুব প্রহ্লাদের উদাহরণ দিলেন। তো আমরা দেখি যে আমাদের ঠাকুর আমাদের যেগুলো দিয়েছেন, ইষ্টভীতি আমরা যে করি, ইষ্টভীতির ফলে ইষ্টভীতিকে ঠাকুর বলছেন যে এটা হচ্ছে স্পাইন অফ ইষ্টপ্রাণতা, ইষ্টপ্রাণতার মেরুদণ্ড। ইষ্টপ্রাণতা যে ঠিকই থাকবে, ইষ্টের প্রতি যে আমার টানটা থাকবে, তার প্রতি যে আমার আকর্ষণ থাকবে, তার প্রতি যে আমি আকৃষ্ট হবো, তার মেরুদণ্ডটা হচ্ছে ইষ্টপ্রীতি। আর তিনি বলছেন যজন যাজন, এটা নিত্য করতে হয়, নিত্য করণীয়। আর স্বাস্থ্য সদাচারের ক্ষেত্রে আমরা দেখছি যে তিনি এই যে বর্তমানে যে প্যান্ডেমিক চলছে, এই অবস্থাতেও আমরা দেখছি যে ঠাকুরের যে বলাগুলো আছে সদাচার সম্বন্ধে, তিনি যা আমাদেরকে পরিপালন করতে নির্দেশ করেছেন, সেগুলো কিন্তু সব ঠাকুরের বলাই আছে। এবং আমি দেখছি যে ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের যে প্রথম খণ্ডের স্বাস্থ্য সদাচার অধ্যায়ে যেসব বাণীগুলো দেয়া আছে, ওগুলো পরিপালনের কথাই বর্তমানে কিন্তু বলা হচ্ছে। আমাদের ভারত সরকারও বলছে, রাজ্য সরকারগুলো তাই বলছে। এবং এইগুলো যদি পরিপালন করে চলি, তাহলে কিন্তু আমাদের আর এই যে কেন্দ্রীয় সরকার যে আমাদের বলছে পরিপালন করতে, এগুলো আমাদের পরিপালন করতে কোনো অসুবিধা হবে না, কারণ ঠাকুর ওগুলো আমাদের সবই বলে গেছেন।
এই সমস্ত কিছু, এই যে আমাদের অপরের বিছানা, অপরের গামছা, অপরের কোনো জিনিস ব্যবহার না করা, অপরের অপরের জুতো অপরের জুতো পরে চলে গেলাম, সেটা আমাদের হবে না। একই পাত্রে আহার করা, এটা হবে না। উচ্ছিষ্ট খাওয়া, এটাও আমাদের তার আর হবে না যদি আমরা তার বাণীগুলো পরিপালন করি। বাজার থেকে যেসব জিনিসগুলো নিয়ে আসছি সেগুলো তিনি বলছেন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এইভাবে তিনি বলছেন ঘরে রাখো। এই প্রত্যেকটা জিনিসই যেগুলো আমাদের এখন বলা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সের কথা ঠাকুরের বলা আছে। আবার বলা আছে কোন সংক্রামক ব্যাধি যদি কারো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি যে আইসোলেশনের কথা বলেছেন, এবং এটা দেখবেন আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গাতে তিনি আইসোলেশনের কথা বলছেন। আবার বলছেন রোগ হলে তুই থাকিস সরে, কিছুতেই তা ছড়াবি না। এই যে বলছেন, এই যে এই বাণীর আকারে তিনি এগুলো দিয়েছেন যে তুই আলাদা করে থাকবি, তোর যদি কোনো ব্যাধি হয়, সংক্রামক রোগ যদি হয়, তুই তো আলাদা করে থাকবি। এই জিনিসগুলো ঠাকুরের কিন্তু বলা আছে, এবং এইগুলো আমাদের পরিপালন করার কথা। বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশন যেটা হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা রক্ষা পেয়ে যাব যদি ঠাকুরের এই বিধানগুলো আমরা মেনে চলি, যদি আমরা মন প্রাণ দিয়ে ঠাকুরকে আমরা মেনে চলি, যদি তার যোজন যোজন নিষ্ঠুবিধি করি, স্বাস্থ্য সদাচার যদি ঠিক মতো পরিপালন করি, তাহলে কিন্তু আমাদের এই সংক্রমণ হওয়ার ভয়টা থাকবে না। আরো কিন্তু ঠাকুর যেগুলো আমাদের বলেছেন, ঠাকুর কিন্তু মূল যে জিনিসগুলো বলেছেন, যে আমাদের ঠাকুরের গ্রন্থগুলো পাঠ করে আমি দেখেছি ঠাকুর দুটো জিনিসের উপর খুব জোর দিয়েছেন। একটা হচ্ছে নাম জপ। নাম জপের ফলে কি হয় সেটা কিন্তু যে করবে সে অনুভব করবে, সে কয়েকদিনই টের পেয়ে যাবে যে নাম জপের ফলে কি হচ্ছে। নামের ফলে একটা আছে ইষ্টি চেতন ব্যক্তিত্বটা, মন্ত্র চেতন মন, ইষ্টবিধি দীক্ষা চেতন, সেবাই চেতন ধন। ঠাকুরের এই বাণীটার মধ্যেই কিন্তু এটা পরিস্ফুট হয়ে আছে। ইষ্টি চেতন ব্যক্তিত্বটা যদি ইষ্টের দিকে আমি যদি ইষ্টের প্রতি আমার যদি টান থাকে, অনুরাগ থাকে, আমার ব্যক্তিত্ব অটুট থাকবে। আমি ঠাকুর যে আদর্শ দিয়েছেন, আমি সেই আদর্শকে গ্রহণ করেছি। তবে ঠাকুরের ঠাকুর যেভাবে আমাদের জীবন পরিচালিত করতে বলছেন, ঠাকুর যে মাছ মাংস খেতে আমাদের বলছেন যে খাবি না, নিরামিষ খেতে বলছেন, তাহলে যেখানে যদি কোনো জায়গায় কোনো আমার ইন্টিমেট বন্ধু সে যদি বলে যে একদিনের জন্য আমিষ খাও, তখন আমি 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 কিন্তু আমার আদর্শে অটুট থাকবো। আবার আবার সব ক্ষেত্রে ঠাকুর আমাদের যা যা আমাদের নির্দেশ করেছেন, আমার অটুট থাকার তখন আমার একটা পরীক্ষা হয়। যখন আমি দেখছি এরকম একটা অবস্থায় পড়ে যাই, তখন সেই পরীক্ষাগুলোতে আমি উত্তীর্ণ হতে পারি যদি আমার ইষ্টি চেতন ব্যক্তিত্ব যদি আমার থাকে। মন্ত্র চেতন মনটা সজাগ থাকবে কি করে? যদি আমি নাম জপ করতে পারি। মন্ত্র চেতন, এই মন্ত্র জপ করার ফলে, মন্ত্র সাধন করার ফলে আমার কিন্তু সবসময় অ্যালার্ট থাকবো, আমি সচেতন থাকবো। আমি কোনো বিপদ আপদ হঠাৎ করে আমার কাছে চলে আসবে না, আমি তার আগেই টের পেয়ে যাবো। এই যে লোকে দেখি, বিভিন্ন সময় দেখি একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, একটা গাড়িতে একটা লোক উঠতে যাচ্ছে, এবং উঠতে উঠতে দেখা গেল যে সে কি কারণে একজন ডেকে দিল তাকে, এবং সেই কারণে গাড়িটা তার উঠা হলো না। দেখা গেল যে তার পরের গাড়িতে গেল, দেখা গেল যে গাড়িটা এসে যাচ্ছিল সে কিন্তু সেই গাড়িটাতে গেলে অ্যাক্সিডেন্টে পড়ে গেল। ঠাকুর তাকে যেন কিভাবে রক্ষা করলেন, এবং সেও যেন এটা ডাক শুনেছে, সেই ডাক শুনে সে কিন্তু পিছিয়ে এলো, সেই বাসটা তার উঠলো না। এরকম ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে। আবার দেখা গেল যে একটা জায়গাতে বর্ষার সময় আমাদের এক প্রতিবেশীর ক্ষেত্রে এটা হয়েছিল, আমার গুরু ভাইয়ের ক্ষেত্রে। সে একটা বর্ষার দিনে যাচ্ছে, যেতে যেতে সে বর্ষার দিনে এবং মানে কয়েকদিন যাবত বৃষ্টি হয়ে চলেছে, সেই সময় জায়গায় বৃষ্টিটা জোর যখন শুরু হয়ে গেল, তখন দেখলে একটা জায়গায় তোমার থামতে হবে। সেই করে সাইকেলটা রেখেছে, একটা বাড়ি রয়েছে, বাড়ির চালটা রয়েছে, বাড়িটা পোড়ো বাড়ি মানে বাড়িটা কেউ থাকে না তখন। তো সেই বাড়িটা এখানটা চালটাতে সে আশ্রয় নিল, একটা খড়ের চাল ছিল, সেখানটা আশ্রয় নিল। তো কিছুক্ষণের মধ্যে তার কি মনে হলো যে এখান থেকে সরে যাই। তো সেখান থেকে সরে যাওয়ার পরে সেই মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে বাড়িটা পড়ে গেল, এই চালটা গেল পড়ে। যদি সেখানে সে থেকে যেত, যদি সে তাহলে কিন্তু সে চাপা পড়ে যেত। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তার মানে তাকে কেউ ভিতর থেকে কেউ ইঙ্গিত করছে, এবং সে সেটাতে তার মন্ত্র চেতন মন, তো সেই মন চেতন আছে বলে সেই সে কিন্তু সারাটা বুঝতে পারছে, ওই ডাকটা বুঝতে পারছে, ভিতর থেকে সেই তার ভিতরে সারাটা আসছে, যার ফলে সে কিন্তু ওখান থেকে সরে আসতে পারছে। এইভাবে আমরা যদি যোজন ইষ্টবিধি যদি ঠিক মতো করে করি, আমরা যদি সস্তান সদাচার পরিপালন করি, তাহলে কিন্তু আমাদের ভিতরে সেই ডাক আমরা শুনতে পাবো, পরম পিতার ডাক আমরা শুনতে পাবো, তিনি রক্ষা করার যে ডাকটা দেন। তো এইভাবে আমাদের কিন্তু এগুলো ঠিক মতো পরিপালন করা দরকার, নিষ্ঠার সঙ্গে, অনুরাগের সঙ্গে। আর অনুরাগ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাকে ঠাকুরের কাছে নিয়ে যায়। এই অনুরাগ হচ্ছে ঠাকুরের কাছাকাছি আমি যাই, অনুরাগ বৃদ্ধি হওয়া দরকার আছে। এই জন্য আমাদের ভোরবেলা উঠে
কিছুক্ষণ নাম করে তারপর ইষ্টভূতি করা দরকার। ওই ইষ্টভূতি করাটা মানে ঠাকুরের নাম দান করার ফলে একটা অনুরাগ সৃষ্টি হয়। এই অনুরাগের ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভূতির যাগ ঠাকুরের বাড়ির মধ্যে আছে। অনুসার আগেই করিস রাত্রি সূর্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভূতির যাগ। আমি ইষ্টভূতি কখন করব? কিছুক্ষণ নাম ধানের পর যে অনুরাগ তৈরি হবে সেই অনুরাগের মধ্যে দিয়ে ইষ্টভূতি আমি নিবেদন করব। এইটা ঠাকুরের কিন্তু বাণীর মধ্যে বলা আছে। এইভাবে যদি আমরা করে চলি, তাহলে আমরা যদি সেইভাবে চলতে পারি, তাহলে আমাদের ভিতরে ইষ্টি চেতন ব্যক্তিত্ব আমাদের মধ্যে গড়ে উঠবে এবং আমরা তখন ঠাকুরের ডাকে আমরা ঠাকুরের কোনটা ডাক আমরা টের পাবো এবং ঠাকুর কি বলতে চাইছেন কি করতে চাইছেন আমরা জানতে পারবো। ঠাকুর আমাদেরকে যে তিনটা জিনিস বিশেষ করে সাবধান করে দিয়েছেন, একটা হচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহ। ঠাকুর কর্মীদের ক্ষেত্রে বিভিন্ন সময় বলেছেন আপনারা তিনটা জিনিস ঠিক করে দেন সমাজের, একটা হচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহ। দীক্ষার ক্ষেত্রে তিনি বলছেন 12 বছর হলেই তাকে দীক্ষাটা দিয়ে দিতে হয়। আমাদের ছেলে মেয়ে যা আমাদের রয়েছে সংসারে, এবং তিনি চাইছেন সকলকে দীক্ষা দিতে। তো যদি এই দীক্ষাটা ওই বয়সে যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মন তৈরির আগেই আমরা কিন্তু এই যে মন্ত্র পাচ্ছি, একটা অভ্যাসে অভ্যস্ত হচ্ছি, তাহলে সেখান থেকে আমরা সরে আসতে পারবো না। আমাদের কিন্তু মনটা ঠিক তৈরি হবে, আমরা ঠিক ঠাকুরের দিকে অনুরাগী হতে পারবো, আমাদের দিয়ে অনেক কাজ তখন হবে। আর যদি বেশি বয়সে দীক্ষা নিই, অনেক সময় সেটা হতে চায় না, অনেক সময় আমরা সেই অভ্যাসে অভ্যস্ত হতে পারি না, অনেক সময় আমাদের ইচ্ছাও যায় না। যেমন আমি যখন দীক্ষা নিলাম, দীক্ষা নেবার আগেই ঠাকুরের কথা শুনেছিলাম, তখন খুব আগ্রহ হয়ে গেছিল যে আমি এক করে এই মুহূর্তে দীক্ষা নেবো, এই মুহূর্তেই যাবো দেবঘর ঠাকুর দর্শন করবো। কিন্তু উপযুক্ত লোক ব্যক্তি না পাওয়াতে আমার তখন যাওয়া হয় না। তখন সেবার স্কুল ফাইনালের পরীক্ষাটা দিয়েছিলাম, স্কুল ফাইনাল 10 ক্লাস পরীক্ষা দিয়েছিলাম, ফাইনাল পরীক্ষা। তারপরে খবরটা যখন আমি শুনি যে ঠাকুর এসেছেন, দেবঘরে আছেন তিনি, 1967 সাল তখন, তো সেটি শুনে আমার মনে হলো যে এক্ষুনি যাবো, এক্ষুনি ঠাকুরের দর্শন করবো। যে যার কাছে খবরটা পেলাম আমি তাকে বললাম, আমার চেয়ে 2 বছর বড়, সে দেবঘর গিয়ে ঠাকুর দর্শন করে এসেছে। আমি তাকে বললাম চলো তোমাকে ভাড়া টাড়া দেবো, আমি তোমার সাথে, তুমি আমাকে নিয়ে চলো, আমি দর্শন করবো, আমি দীক্ষাও নেবো। এই যে একটা অনুরাগ, একটা উন্মাদনা তৈরি হয়েছিল। তারপর আবার উপযুক্ত সঙ্গী না পাওয়াতে, যাওয়ার মতো কোনো ডিরেকশন ঠিক মতো করে না পাওয়ার জন্য আমার যাওয়াটা ঘটে নেই, কারণ তখন দীক্ষিত সংখ্যা খুব কম ছিল আমাদের এলাকাতে, আর দীক্ষিত লোকই খুঁজে পেতাম না। তো যাই হোক, কাউকে যারা যারা দীক্ষিত ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা কেউ যাওয়া রাজি হলো না। পরে আমি কলেজে ভর্তি হয়ে গেলাম, কলেজে ভর্তি হয়ে পড়াশোনার সেই অ্যাটমসফিয়ারে পড়ে গেলাম, আলাদা পরিবেশ। তখন একটা অনুরাগটা যেন একটু শিথিল হয়ে গেল, পড়াশোনার মধ্যে চাপের মধ্যে পড়ে গেলাম। তারপর দীক্ষা নিতে আমার দেরি হয়ে গেল। ঠাকুর দয়া রক্ষা করলেন 1969 সালে আমি খবরের কাগজ মারফত জানতে পারলাম, যেদিন পড়লাম কাগজে সেদিন আমার মনে খুব কষ্ট হলো যে ঠাকুর দর্শন করতে পারলাম না, ঠাকুর দয়া রক্ষা করলেন। তারপরে আমি যখন দীক্ষা নিতে যাচ্ছি, তখন আমাদের নানা রকম, তখন তো নানা রকম রাজনৈতিক ডামাডোল চলছে। 1970 সালে আমি দীক্ষা নিয়েছি, কিন্তু সেই অনুরাগটা যেন একটা শিথিল হয়ে গেছে। তার সেই যে অনুরাগটা ওই অবস্থাতে ছিল যখন 15.5 বছর বয়স, যখন সে 15+, সেই বয়সে যে পরিমাণ অনুরাগ ছিল, কিন্তু যখন আমি 70 সালে দীক্ষা নিচ্ছি, 67 সালে না নিয়ে 70 সালে যখন দীক্ষা নিচ্ছি, তখন কিন্তু আমার আগ্রহটা অত জোর কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমার একটা শিথিল হয়ে গেছে। কারণ বহু কিছু আমার মধ্যে বহু কিছু ক্রিয়া করেছে, এই রাজনৈতিক ডামাডোল, ছাত্রদের আন্দোলন, বহু কিছু আমি কলেজে দেখছি, আমাদের কলেজে হোস্টেলে থাকতাম। তো এইসব দেখে দেখলাম আমার আগ্রহটা যেন কমে গেছে। কিন্তু দেখলাম সবাই নিচ্ছে, আমার দাদা যখন নিয়েছে, আমার দাদাকে আমি খুব রেসপেক্ট করতাম, দেবতার মতো মানতাম, দাদা যখন দীক্ষা নিয়েছে তার নিশ্চয় ভালো। আর আমার ভালো লাগলো কি দেখে, দুটো জিনিস দেখে আমার খুব ভালো লেগেছিল। একটা হচ্ছে ঠাকুর বলছেন নিরামিষ খেতে, থানকুনি পাতা আমাদের চিবিয়ে খেতে বলছেন ভোরবেলা, মানে কিছু খাবার আগে। আর আর দেখছি যে নামকরণের কথা বলছেন, মানে সদাচারের কথা বলছেন, এগুলোর কথা তিনি বলছেন, অনেক আলোচনা হয়েছে। তারপর সেই আলোচনার ক্রমে আমি এগুলো সব জানতে পেরেছি যে ঠাকুর এইগুলো আমাদের করতে বলেছেন, নিরামিষ খাওয়ার কথা বলেছেন। এই যে এইগুলো তিনি বলেছেন, আমি দেখলাম যে ঠাকুর দুটো জিনিসের উপরে আমাদের দুটো জিনিস কন্ট্রোল করার জন্য বলছেন। একটা হচ্ছে আমার শরীর, তাহলে আমার শরীরের জন্য তিনি চিন্তা করছেন। আমার তিনি যে দীক্ষা নিতে বলছেন, ওই মন্ত্রে দীক্ষা নিয়ে শুধু মন্ত্রটাই দিচ্ছেন না, তিনি সেই সাথে আমার শরীরটা কেমন করে ভালো হবে তার ব্যবস্থা তিনি করে দিচ্ছেন, যেগুলো মেনে চলো তোমার শরীর ভালো হবে। আর আমার মনটা কি করে ভালো হবে সেটাও তিনি আমার ব্যবস্থা করে দিলেন। ওই মন্ত্র জপ, সাধন ভোজন, যেটা আমরা করি, ঠাকুরের নাম জপ, ভোরবেলা কিছুক্ষণ ধ্যান করা, এই যে তিনি আমাদেরকে এগুলো বলছেন, আমি দেখছি যে আমার মনটা শরীরটাকে ভালো করার জন্য তিনি বলেছেন। সুতরাং এইটা আমাদের নয় দরকার, আমার ভালোর জন্য তিনি চিন্তা করছেন।
এবং তিনি আমাকে এটা নৃত্য করতে যে বলছেন, এই যে শতানুজ্ঞার কথা তিনি বলেছেন, আমাদের সংকল্প পাঠ করার কথা তিনি বলছেন, মাঝে মাঝে সংকল্পগুলো আমরা পড়ে দেখি, ইষ্টবিধি করার কথা বলছেন। ইষ্টবিধি আমাদের ফলে আমি দেখছি যে প্রতিদিন যে জিনিসটা একজনকে দিই, রোজ যদি ভোরবেলা তার কথা স্মরণ করি, তাহলে তার প্রতি আমার একটা টান একটা আসবেই। তাই এটা ইষ্টবিধিটা আমাদের নিষ্ঠার সঙ্গে করা দরকার আছে। এবং যারা দীক্ষা নিচ্ছে তাদেরকেও বলতে হবে, কোনো ক্রমে এটা ছাড়বে না। এবার একজন ব্যক্তি ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমি তো দীক্ষা অনেকদিন নিলাম, কিন্তু কিছু বুঝতে পারছি না। ঠাকুর বলেন, বুঝিস না বুঝিস করে যা, ছাড়বি না। ঠাকুর এই কথা বলছেন। তার মানে আমরা আজকে বুঝতে পারছি না, কিন্তু একদিন বুঝতে পারবো যে ইষ্টবিধি করার কি ফল। যে একটু নিষ্ঠার সঙ্গে আগ্রহের সঙ্গে অনুরাগ, যেদিন অনুরাগ আসবে সেদিন সে টের পাবে যে ইষ্টবিধি করেছিলাম বলে রক্ষা পাচ্ছি। আমি নিজের ক্ষেত্রে দেখেছি যে এরকম বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমি বুঝলাম যে আমি দীক্ষা নিয়েছি এবং এই যে নাম করি, ইষ্টবিধিটা করে চলি, এইটুকুর ফলেই যেটুকু করি, তখন অতখানি জিনিসটা সম্বন্ধে ওয়াকে বল ছিলাম না। দীক্ষা নেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু একটা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিলাম। যে বিপদটাকে দেখলাম যে এক একজনের জীবন কিন্তু ডামাডোল হয়ে গেছে, গুম হয়ে গেছে, জীবন মানে জীবন অর্থহীন হয়ে গেল তাদের জীবন। কিন্তু আমি কিন্তু সেটা থেকে কিরকম ভাবে যে রক্ষা পেয়ে গেলাম ঠাকুরের দয়ায়, আমি বুঝলাম দীক্ষা নিয়েছিলাম এবং ঠাকুরের ইষ্টবিধি করি, নামটা অল্প স্বল্প করি, যার ফলে আমি কিন্তু রক্ষা পেয়ে গেছি। এইটা আমি অনুভব করলাম। আর এই যে তিনি বলছেন যে শিক্ষাটা কিন্তু দীক্ষা নিয়ে শিক্ষা, এইটা কিন্তু ঠাকুরের বলা আছে। দীক্ষা নিয়ে শিক্ষা ধরে আচার্যকে করে সার। তিনি যে বলছেন আচার্যকে করেছেন, মানে আচার্য আমার সামনে একজন আচার্য থাকবেন, যিনি আমার পথ প্রদর্শক, যিনি আমাকে রাস্তা দেখে নিয়ে যাবেন। সেই তাকে দেখে আমরা যেমন আমাদের সামনে রয়েছেন আচার্য, যার যার আদেশ নির্দেশ মতো আমরা চলছি, আচার্যদের পরম পূজ্য শ্রী দাদা রয়েছেন, তাকে দেখে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের আমাদের কিন্তু আমরা নিজেদের জীবনকে উন্নত করতে চাইছি, যার ফলে আমাদের এইগুলো পরিপালন করা দরকার, আচার্যের নির্দেশ পরিপালন করা দরকার। তিনি যা যা বলেন, তিনি যে যে সময় যখন যা করণীয় সেগুলো আমরা করে চলি। আমাদেরকে তিনি ইষ্টকর্মের সাথে যুক্ত রেখেছেন। ইষ্টকর্মের সাথে যুক্ত রাখা, যিনি ইষ্টকর্মের সাথে আমাকে যুক্ত রাখেন, আমি বলবো তিনি আমার হিতৈষী। কারণ ইষ্টকর্মের সাথে যুক্ত যদি না থাকতে পারি, আমি কিন্তু যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি, আমি কিন্তু বিভ্রান্ত হয়ে পড়তে পারি। আমাদের যখন 1970 সালে যখন দেশে নকশাল আন্দোলন চলছিল, সেই সময়ের কথা বলছি, সেই সময় শ্রী বড়দা তিনি বিভিন্ন জায়গাতে তিনি যখন ভ্রমণ করতেন, বিভিন্ন কলকাতায় যাচ্ছেন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, গাড়ি করে যাচ্ছেন, রাস্তার ধারে আমরা লক্ষ্য করতাম ওয়ালে, দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে যে বন্দুকের নলে রাজনৈতিক শক্তির উৎস, এবং বিভিন্ন রকমের আন্দোলনের কথা লেখা রয়েছে। তিনি সেগুলো দেখে তিনি তিনি বলছেন যে আমাদের যুব সমাজ, আর আমরা লক্ষ্য করতাম যে প্রতিদিন আমাদের যুবকরা যেভাবে এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, বহু যুবক তাদের জীবন বরবাদ হয়ে গেল, অনেকে জেল খাটতে শুরু করলো, এই যে অবস্থাটা তৈরি হলো। তো এইটা থেকে তাদেরকে আমরা কোনো ভালো জিনিস তাদেরকে মাথায় দিতে পারিনি। পৃথিবী একদিন বলছেন যে তাদেরকে আমরা কোনো ভালো জিনিস তাদেরকে সামনে উপস্থাপিত করতে পারিনি, যার ফলে তারা এইরকম ভাবে একটা আন্দোলনের মধ্যে, একটা ধ্বংসাত্মক আন্দোলনের মধ্যে তারা কিন্তু চলে গেছে। তো তিনি বলছেন যে দেশের যুব সমাজকে এমন ভাবে ইষ্টকে যে ব্যাপৃত রাখতে হয়, যাতে তারা ইষ্ট কাজ ছাড়া অন্য কোনো কাজ করার সুযোগই না পায়। এটা পৃথিবীদেব একদিন বললেন, ওই সময় তিনি এই কথাটা বলেছিলেন 1972-73 সালে। তার এই শ্রীমুখের কথাটাই আমি লিখে রেখেছিলাম যে দেশের যুব সমাজকে এমন ভাবে ইষ্ট কাজে ব্যাপৃত রাখতে হয় যেন তারা ইষ্ট কাজ ছাড়া আর অন্য কোনো কাজ করার সুযোগই না পায়। তাই তিনি আবার বলছেন যে আমরা যদি দেশের যুব সমাজকে, তখন স্বস্তি বাহিনী গঠন তিনি করেছিলেন, সেই 1970 সালে তিনি স্বস্তি বাহিনী গঠন করেছিলেন। সেই বাহিনীর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন, আমরা যদি এটা যদি ভালো করে গঠন করতে পারতাম, তাহলে হয়তো এই নকশাল আন্দোলন হয়তো হতো না, হয়তো এটা থেকে আমরা আটকাতে পারতাম, যদি এই বাহিনীর যদি ভালোভাবে গঠন হতো, ঠাকুরের দীক্ষিত সংখ্যা যদি বাড়তো প্রচুর পরিমাণে, এবং সবাই যদি সেরকম ভাবে ঠাকুরের প্রতি একটা আগ্রহ যদি তৈরি হতো, এবং এরকম যাজনের মাধ্যমে ঠাকুরের আদর্শটা প্রচারের মাধ্যমে যদি সেইভাবে সকলে যদি ওয়াকিবহাল হতো, বহু মানুষ যদি সমাজের একটা পোর্শন যদি ওয়াকিবহাল হতো, এবং দেশের সব পরিবারগুলি যদি সেভাবে ইষ্টনিষ্ঠ কিছু পরিবারও যদি হতো তখনকার দিনে, তাহলে কিন্তু এই আন্দোলনটাকে আমরা ঠেকাতে পারতাম। তিনি এটা এই কথা তার শ্রীমুখ থেকে আমি শ্রীমুখে শুনেছি, তিনি বলছিলেন। তো তো আমরা ঠাকুর আমাদের যে আদর্শ আমাদের কাছে দিয়ে গেছেন, তিনি যে সব বাণী দিয়ে গেছেন, এত গ্রন্থ তিনি তার শ্রীমুখের বাণী দিয়ে এত গ্রন্থ হয়েছে, তিনি যেগুলো দিয়ে গেছেন, এবং আমাদের তার বক্তাদের সাথে কথা প্রসঙ্গে যে সমস্ত তার আলাপনী যা রয়েছে, আলোচনা প্রসঙ্গে 23টা খণ্ড, দীপরক্ষী,
ছোটানো 7টা খণ্ড আছে, এতগুলো যে গ্রন্থ হয়েছে, এবং ঠাকুর যে সারা জীবন দিয়ে যেসব কাজকর্ম করে চলেছেন, কর্মীদের কাছে তিনি লোক সংগ্রহের কথা বলেছেন, অন্যান্য কাজকর্মের কথা তিনি যেভাবে বলে গেছেন, প্রতিলোক বিবাহ যাতে করে না হয় দেশে, দেশে তিনি বলছেন যে 3টা জিনিসের কথা যে বলেছিলেন, যে দীক্ষা, শিক্ষা, বিবাহ। দীক্ষা নিয়ে শিক্ষা হবে, আর বলছেন যে তারপর যখন তারা উপযুক্ত শিক্ষা অর্জন করবে, তারপর তাদের বিবাহের সূত্রে আবদ্ধ হবে, এবং তাদের যে সন্তান আসবে সেই সন্তান দিয়ে কাজ হবে। তাহলে সেইরকম বিবাহের মাধ্যমে যেহেতু সন্তান আসছে, সুতরাং বিবাহটা তিনি বলছেন বৈরী বিবাহ হওয়া দরকার, যে বিবাহের ফলে আমাদের আমাদের সংসার, সমাজ সব উন্নতির দিকে যায়, সব বৃদ্ধির দিকে যায়, সেইরকম আমাদের হওয়া দরকার। এই জন্য তিনি আমাদের বিবাহের অনেকগুলো নিয়ম আছে, যে যেভাবে করলে আমাদের উন্নত বংশধর আমদানি হয়, আমাদের সমাজে ভালো ভালো মানুষের জন্ম হবে, এবং তাদেরকে দিয়ে দেশের কাজ, দশের কাজ, ভালো ভালো কাজ, অনেক মাথার কাজ, গবেষণার কাজ, এই সবগুলো করা সম্ভব হবে, সহজ হবে। এবং যখন আমি এই প্রসঙ্গে বলি, এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন ঠাকুরের কাছে এসেছিলেন, তখন ঠাকুর সাথে যে কথা হয়েছিল, তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে ঠাকুর বলছেন যে, দাস দেয় কয়েকদিন আশ্রমে থেকে যান, আমার শরীর তো খুব ক্লান্ত, শরীর তো আর বিশ্রাম দরকার। বলেন ঠাকুর বিশ্রাম যে করবো সে করার অবকাশ নাই। তো তো বললেন কেন অবকাশ নাই কেন? কারোর দায়িত্ব দেন, যে কাজটা আপনি করছেন সেটা কারোর দায়িত্ব দেন, একজনের দায়িত্ব দিয়ে আসেন। বললেন সেরকম উপযুক্ত লোক আমি পাইনি। বললেন তাহলে করলেন কি? উপযুক্ত লোক যদি না পান, আপনি কি বরাবর থাকবেন চিরকাল? কেউ তো চিরকাল থাকবে না। তাহলে আপনি একদিন চলে যাবেন, সেদিন এই কাজগুলো কে করবে? তাহলে এটা তো রক্ষা করার জন্য তো একজন লোক দরকার। তাহলে সেরকম লোক আপনি তৈরি করুন। বলে কেমন করে পাবো ঠাকুর? ঠাকুর বললেন দেখুন, এই যে দেশ স্বাধীনের কথা বলছেন, দেশ স্বাধীন কি, স্বাধীনতা সম্বন্ধে একটা তিনি আইডিয়া দিলেন। স্বাধীনতাটা কি? স্বাধীনতা কি ব্রিটিশ চলে গেলে দেশ স্বাধীন হয়ে গেল? তিনি তা কিন্তু তিনি তার কাছে পরিষ্কার করে দিয়েছিলেন, দেখুন ব্রিটিশ চলে গেলে দেশ স্বাধীন হবে না। স্বাধীনতাটা আইডিয়াটা তিনি দিয়েছিলেন কিরকম ভাবে। দেশ স্বাধীন হচ্ছে কে? সুয়ের অধীন যে, সেই স্বাধীন, যে সুয়ের অধীন, যে ভালোর অধীন, যে মঙ্গলের অধীন, সে স্বাধীন হতে পারে। তো এটার অধীন কেমন করে হবে, সব তিনি বিস্তারিত ভাবে তিনি আলোচনা করেছেন। তিনি বলে এটা করতে গেলে আমাদের আচার ব্যবহার সবকিছু ঠিক করতে হবে। আর এর জন্য এই যে ভালোর প্রতি আমাদের যে আকর্ষণ, এটা কেমন করে হতে পারে? ভালোর প্রতি আকর্ষণ তারই হবে যদি ভালো বংশ হয়, যদি জন্মটা যদি ভালো হয়, যদি বৈধ আমাদের জন্মটা যদি হয়। এবং ঠাকুর বলছেন যে বৈধ বিবাহটা কিরকম না, বিবাহের যে বিধানগুলো তিনি দিয়েছেন আমাদের, সেই বিবাহগুলোর মধ্যে দিয়ে সুসন্তান আসবে। তিনি বলছেন এটা হচ্ছে তিনি আমাদের যে এতদিন ধরে আর্য ভারতবর্ষে যে সুসন্তানরা এসেছে, যাদের দিয়ে অনেক বড় বড় কাজ হয়েছে, যারা মানুষের জন্য করেছে, দেশের জন্য করেছে, যাদের মন অনেক উন্নত, অনেক উঁচু মন, এবং যাদের দিয়ে অনেক গবেষণার কাজ হয়েছে, এবং যারা এই যে বিশাল বিশাল কাজ যাদের যে সমস্ত নেতাদের দিয়ে হয়েছে, তারা কিন্তু উন্নত বংশের মানুষ। এবং তারা হচ্ছে তাদের পিতা মাতার দিকে যদি লক্ষ্য করা যায়, দেখা যায় যে তারা সেইরকম ভাবে তাদের মধ্যে কোনোদিন কোন মনোমালিন্য কোনোদিন হয় নাই। যে দেশবন্ধু আমাদের যে সুভাষ বোসের বাবা মার কথা বলছি, উনি একজন বড় সেরকম নেতা। তো প্রভাবতী দেবী আর জানকীনাথ বসু, এনাদের মধ্যে একদিন তাই বলছেন, প্রভাবতী দেবী একদিন বলছেন যে কোনোদিন আমাদের মধ্যে, এই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন কোনো মনোমালিন্য আমাদের হয়নি। তাই তাদের সন্তানরা দেখুন দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছেন, দেশের জন্য, দেশের জন্য, নিজেদের স্বার্থের কথা না ভেবে। সুভাষচন্দ্র বসু কিভাবে দেশের জন্য তিনি প্রাণ দিলেন, যদিও যদিও ঠাকুরের আদেশ মতো তিনি চলতে পারলেন না। ঠাকুর যেভাবে তাকে নির্দেশ করেছিলেন সেভাবে যদি তিনি চলতেন, সেভাবে যদি, তাহলে এই অকালে হয়তো তাকে হারাতাম না আমরা, এবং তিনি দেশের জন্য আরো কিছু করতে পারতেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু পেতে পারতাম। কিন্তু তার মনটা ছিল যে মানে নিঃস্বার্থ কাজ করবো, দেশের জন্য কাজ করবো, দেশের জন্য কাজ করবো, একটা ভাব তার মধ্যে ছিল, এবং তার ভাইদের মধ্যেও তা ছিল, তাদের গোটা পরিবারটার মধ্যে ছিল। এই যে এত উন্নত বংশধররা জন্মগ্রহণ করছেন, যারা দেশের জন্য, দেশের জন্য যারা জীবন দেন, দেশের জন্য, দেশের জন্য যারা কাজ করেন, তাহলে তাদের সেই মতো মানুষ পেতে গেলে, যারা নিজের সংকীর্ণ স্বার্থ নিয়ে যারা চলে না, সেই সব মানুষ যদি পেতে হয়, তাহলে কিন্তু আমাদের বিবাহ ব্যবস্থাটা ঠিক করা দরকার আছে। আমাদের উন্নত ব্যবস্থাটা, আমাদের বিবাহের ব্যবস্থাটা অনেক উন্নত হওয়া দরকার, যেটা আমাদের প্রচলিত যে সমস্ত মুনি ঋষিরা এতদিন ধরে যে কথাগুলো বলে গেছেন বিবাহ সম্বন্ধে, এবং ঠাকুর যেগুলো বলে গেছেন, ঠাকুর হচ্ছে সেই আমাদের যে ভারতের যে সংস্কৃতি, যে কৃষ্টি, সেইটার সঙ্গে ঠাকুরের মতের মিল রয়েছে।
এবং বিবাহটা সেইভাবে ঠাকুর কিন্তু বলছেন, ওই বৈধ বিবাহ, আমাদের সবর্ণ বিবাহের কথা ঠাকুর কিন্তু শেষমেশ বলেছেন। প্রথম দিকে যদি অনুলোম বিবাহের কথা বলেছিলেন, কিন্তু শেষমেশ তিনি বলেছেন বৈদিক আমাদের সবর্ণ বিবাহের কথা বলেছেন। এবং প্রতিলোম বিবাহকে তিনি প্রতিহত করতে বলেছেন। দেখুন, প্রতিলোম বিবাহ সম্বন্ধে ঠাকুরের অনেক কথা বলা আছে। উঁচু বর্ণের মেয়ে আর নিম্ন বর্ণের পুরুষের সাথে যে বিবাহ, সেটা হচ্ছে প্রতিলোম বিবাহ। বললেন এতে কিন্তু বংশটা মানে ছেলে কিন্তু সন্তান বাবার পাচ্ছে না, বৈশিষ্ট্য পাচ্ছে না, মায়ের বৈশিষ্ট্য পাচ্ছে না, এটা কিম্ভূত কিমাকার হয়ে যায়। এবং ঠাকুর বললেন যে প্রতিলোমে কুপঘাত বিশ্বাসঘাত বংশপাত, যেন এই বিবাহটা না হয়। যদিও বর্তমানে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ দেখা যাচ্ছে যে অন্যরকম ভাবে চলছে, তবু কিন্তু ঠাকুরের কথাগুলো আমার মনে হয় এইগুলো পরিবেশন করা দরকার আছে। আমাদের গুরু ভাইদের মধ্যে এগুলো জানানো দরকার আছে যে আমাদের এরকম ভাবে আমার বিবাহ হওয়া দরকার, এরকম ভাবে শিক্ষা হওয়া দরকার, এরকম বয়সে দীক্ষা হওয়া দরকার। এখন আমাদের সৎসঙ্গ পরিবারেও অনেক সময় দেখি তার ছেলে হয়তো স্কুলে পড়ছে, হয়তো ক্লাস 10-এ পড়ছে, তো তো তার বাবা মাকে বলি যে আপনারা দীক্ষা নিলেন, ছেলেকেও দীক্ষা দেন। না না না, এখন নিতে পারবে না। বাবা মাই বলে দিলে পারবে না। এখন পারবে কি পারবে না আর জিজ্ঞাসা করা হলো না। তার মানে তারাও কিন্তু জিনিসটা সম্বন্ধে ওয়াকিবহাল না, বাবা মা ওয়াকিবহাল না, যার ফলে ছেলেদের দীক্ষা দিচ্ছেন না। এরকম আমি নিজে মানে এরকম দেখেছি। মানে গৃহস্থ বাড়িতে গেছি, তার মানে তারা হয়তো দীক্ষা নিলেন, ছেলেকে দীক্ষা নিতে দিলেন না, মেয়েকেও দিলেন না, এইটা কিন্তু হয়েছে। কিন্তু আমাদের প্রকৃতপক্ষে এই যে জিনিসগুলো সম্বন্ধে আমরা বুঝতে পারছি না যে আমরা কি বিপদের মধ্যে দিয়ে চলছি। যে কোনো সময় বিপদ, যে কোনো সময় বিপদ আসতে পারে। যদি ছেলেকে মেয়েকে পুত্র কন্যাকে যদি আমরা ঠাকুরের করে না তুলতে পারি, তাহলে যে কোনো সময় সে কিন্তু শয়তানের হয়ে উঠতে পারে, যে কোনো সময় সে বিভ্রান্ত হতে পারে, যে কোনো সময় অন্যের কবলে পড়ে যেতে পারে, যার ফলে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাহলে এই যে ঠাকুরের নিয়ন্ত্রণের মধ্যে যদি আমরা রাখি সকলকে, আমাদের পুত্র কন্যা সব, তারা যদি সকলকে যদি রাখি, আমরাও যদি থাকি সেইভাবে, তাহলে কিন্তু আমরা ঠিক থাকবো। আর আমরা দেখছি যে বর্তমানে আমরা যেভাবে চলছি, ঠাকুরের বিধানগুলো আমাদের মেনে চলাটা কিন্তু দরকার আছে। কেমন করে মেনে চলতে হবে? আমরা কিন্তু শ্রী শ্রী বরদাস সান্নিধ্য থেকে দেখেছি, তিনি আমাদেরকে অনেকদিন ঠাকুর ধরে শিখিয়েছেন। আমরা লক্ষ্য করে দেখি যে তিনি যখন ঠাকুরের ঘরে যাচ্ছেন, দূরে পাদুকা রাখছেন, তারপর তিনি ঠাকুর ঘরে ঢুকছেন। ঠাকুর আদেশ না করা পর্যন্ত তিনি বসছেন না, দাঁড়িয়ে রয়েছেন। এটা কিন্তু আমরা বইগুলো পড়ছি, দেখেছি, এবং বিভিন্ন ছবি টবির মধ্যে দেখছি। তিনি কিন্তু তার যদি প্রকৃত ভক্ত যদি হয়, তাহলে তিনি তার 1 নম্বর ভক্ত হবেন। শেষে বরদা হচ্ছেন ঠাকুর, তিনি প্রকৃত ভক্ত। এবং তার জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আমি তার প্রভুভক্ত কুকুর হতে চাই। একবার তিনি তার মাতৃস্থানীয় একজনকে প্রণাম করছেন, তার জন্মদিনে প্রণাম করতে গেছেন। সে মাতৃস্থানীয় তিনি বলছেন, তুমি মহামানব হো, আমি আশীর্বাদ করছি। তিনি বললেন, আমি ঠাকুরের প্রভুভক্ত কুকুর হতে চাই, আপনি সেইটা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সেইরকম হয়ে থাকতে পারি। তো এই যে তিনি তার যে শ্রীমুখের কথা তিনি যে চাইছেন, এবং তিনি আমাদের সকলকে শিক্ষা দিচ্ছেন যে ঠাকুরের হয়ে, এবং সেইভাবে আমাদের অভ্যাস করাচ্ছেন। ভোরবেলা তিনি প্রতিদিন ঠাকুর বাড়ি আসতেন প্রার্থনার অনেক আগে, এবং তিনি এসে পর এখানে ঠাকুর বাংলা সব ঘুরে দেখতেন, প্রদক্ষিণ করে তারপর ঠাকুর বড়নার মণ্ডপে, কখনো খড়ের ঘরে বসতেন, প্রথম দিন খড়ের ঘরে বসতেন, তারপর বড়নার মণ্ডপে তিনি বসলেন যখন লোক সংখ্যা বাড়তে লাগলো। এই যে তিনি যে তার যে দৈনন্দিন যে জীবনযাত্রা, এইগুলো দেখে আমরা অনেক জিনিস আমরা শিখতে পেরেছি। তিনি আমরা লক্ষ্য করে দেখতাম। আচ্ছা, আমার আমার বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে, এবারে শর্ট করে দেবো কি কথা, কি এবার কি স্টপ করবো কেনা? না না না, বলুন দাদা, আপনার আর 10 মিনিট বলতে পারবেন। 10 মিনিট বলতে পারবো? আচ্ছা আচ্ছা, আমি বলতে চাইছি যে তার কাছ থেকে আমরা যেগুলো শিখেছি, যে ছোট ছোট ভুলগুলো তিনি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন, যেগুলো আমাদের চলার পথে যেগুলো আমাদের সুবিধা হয়ে গেছে। যেমন সত্যানের সময় বাড়ির পাঠ হচ্ছে, পাঠ করতে করতে একজন একটা উদাহরণ দিচ্ছে যে আমি যদি ব্রাহ্মণ হই, তাহলে আমি যখন ব্রাহ্মণ, তাহলে শূদ্রের সাথে যদি এক পন্থীতে না বসতে পারি, তাহলে আমার কিন্তু ঠিক চলাটা হলো না, এইটা বলতে যাচ্ছেন। তখন পৃথিবীদেব তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই যে উদাহরণ দিলি, তুই ব্রাহ্মণ নাকি? বললে, আগে না, আমি ব্রাহ্মণ না। তাহলে এই উদাহরণ দিলি যে, এই যে আমি উদাহরণ দিও, আমি যে একটা উদাহরণ ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ হই, এই যে উদাহরণটা দিল, এটা দেওয়াটাও ঠিক হয় না। তখন আমরা বুঝলাম এটা তিনি ধরলেন, এটা দেওয়াটা ঠিক হয়নি তার। তো এই যে ছোট ছোট ভুলগুলো, আবার আমরা দেখছি যে একবার আমাদের আশ্রমের একটি ছেলে বিকালবেলা, ছেলেটির বয়স বেশি নতুন, মানে 12-13 বছর বয়স,
তো আমাদের এই আশ্রমে একটা অনিল পাগলা বলে একটা ছেলে ছিল, অনেক একটা লোক ছিল, বয়স্ক লোক, অনিল পাগলা। তার মাথাটা ঠিক থাকতো না, কথাটা তার ঠিক থাকতো না, কিন্তু সে ছিল অনিল চক্রবর্তী তার নাম, ব্রাহ্মণের সন্তান। কিন্তু যাই হোক, তো বিকালবেলা তিনি আসছেন, আমি আমি সঙ্গে আছি বলে সব জিনিসগুলো জানি এবং লিখে রেখেছি। তো তিনি একদিন ঠাকুর বাংলায় যখন ঢুকছেন তখন দেখছেন যে খড়ের ঘরে, ওখান থেকে খড়ের ঘরটা দেখা যাচ্ছে, খড়ের ঘরে ওই ছেলেটি একটি ক্রিকেট বল, লাল ক্রিকেট বলটা দেখি বলছে মিষ্টি খা বলছে অনিল পাগলাকে। অনিল পাগলার বয়স অনেক, তার চাইতে তার 3 গুণ বয়স, আমাদের 3 গুণ কেন, 4 গুণ, 4 গুণ কেন, 50-এর পরে তার বয়স তখন অনিল পাগলা। আর এর বয়স তখন 10-12 বছর, 12 বছর। পিতৃদেব তখন প্রণাম করে যথারীতি প্রণাম করে বড় মণ্ডপে বসলেন। ওই ছেলেটিও বসলো, ওই ছেলেটির নাম ধৃতি দেবী। তো ছেলেটি আমাদের সুধীর বক্সির ছেলে, বড় ছেলে। সুধীর বক্সি এখানে পাবলিশিং এ কাজ করতেন। তো যাই হোক, যখন উনি বসলেন, বসে পর তারপর ওর সঙ্গে কথা বললেন, আচ্ছা তুই কি বলছিলি? ও তো চুপ করে আছে। তার মানে ও বুঝতে পারছে যে আমার বলাটা ঠিক কোনো একটা ভুল হয়েছে কোনো জায়গায়। বললেন তুই যে ক্রিকেট বলটা দেখে বলছিলি মিষ্টি খাও, তো ও তোর চেয়ে বয়সে কত বড়, ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ সন্তান। তো আমরা আগেকার দিন ছোটকালে নিজেদের আমাদের চেয়ে বয়সে যারা বড় তাদেরকে সম্মান দিতাম, আর তাদেরকে সেইভাবে একটা সম্বোধন করে ডাকতাম, কাকা জেঠা এরকম করে তাকে সম্বোধন করতাম এবং সম্মান দিয়ে কথা বলেছি। তো তোরা যে এইভাবে যে কথাটা বলছিস, এটা কি ঠিক হলো? তুই মিষ্টি খাওয়ার করে তাহলে মিষ্টি খা, তুই তো যাকে ওই বলেছি মিষ্টি খাওয়া। তো পয়সা আছে? তো ওর পকেটে পয়সা ছিল না, বলে আমি পয়সা দিচ্ছি, নিয়ে যা। বলছে না, আমি আমি ওখানে বাবার কাছে নিচ্ছি, পাবলিশিং হাউস তখন খোলা ছিল, বলে বাবার কাছে নিচ্ছি। বলে যা তো বাবার কাছে নিয়ে মিষ্টি কিনে নিয়ে আয়, সামনে দোকানগুলো ছিল, মিষ্টি কিনে পর নিয়ে এসে বললেন খা, ভালো করে ভক্তি করে খাওয়া। তারপর ওকে অনিল পাগলাকে ডেকে তাকে মিষ্টি খাওয়ানো হলো, সে খাওয়ালো, হাতে জল টল দিল, বলে ঠিক মতো ভক্তি করে করবে। আর জল টল দিল, খাবার জল দিয়েছে, সবকিছু দিয়ে তারপর সে ওখানে এসে প্রণাম করে বসলো, বলে এইভাবে ঠিক করছিস এটা। তো এইরকম ভাবে তিনি হাতে কলমে সব তৈরি করে ছাড়তেন, যদি কোথাও ভুল ভ্রান্তি কেউ হতো। একজন প্রণাম করছে, ঠাকুর পার্লারে প্রণাম করছে, তো মাঝখান দিয়ে একটি লোক চলে আসছে। তিনি যখন প্রণাম করছেন, পার্লার যে দেওয়ালটা রয়েছে মাঝখান দিয়ে একটি লোক ওখান দিয়ে পাস করে এলো, তিনি ধরলেন, তো লক্ষ্য করেছেন তাকে, যে লোকটি ওখানে পথ দিয়ে চলে এলো তাকে বললেন তুই যে ওইখান দিয়ে যে চলে এলি, ওই লোক তো প্রণাম করছিল, ওই প্রণামকে প্রতিহত করা হচ্ছে, এর ফলে তোর নিজেরও যেমন ফলা করছে, আবার পরিবেশও দেখছি যে কিরকম করে সে লোককে প্রণাম করছে, তাকে যেন অপদস্থ করা হচ্ছে। এইভাবে তিনি তাকে বুঝিয়ে বললেন। আর তখন থেকে আমরা দেখলাম যে এটাও কিন্তু করাটা ঠিক হবে না, এরকম করাটা সমীচীন না, তখন বুঝে নিলাম। তো এইভাবে তিনি করি আমাদেরকে অনেক জিনিস শিখিয়ে দিয়েছেন। এই যে আমাদের হাই তুললে মুখে হাত দিতে হয়, হাঁচি কাশির সময় কিছু একটা হাত দিতে হয়, তারপর হাতটা ধুতে হয়, এগুলো তিনি আমাদের শিখিয়েছেন। এমনকি বাচ্চা ছেলে মেয়েরা যারা তার কাছে বসতো, এগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি অত সময় দীর্ঘ করছি না, আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলে আমি চলে যাচ্ছি। এই যে তিনি এগুলো আমাদের যে শিখিয়েছেন, এইগুলো আমরা তখনকার সময় এগুলো আমরা শিক্ষা অর্জন করেছি তার কাছ থেকে, এবং তিনি আমাদেরকে কোনো আমাদের নাম ধান করা, অন্যান্য জিনিসগুলো করা সব হাতে কলমে করেছেন। তখনকার ছেলে মেয়েরা তার সদাচার সম্বন্ধে শিক্ষা নিত এবং তাদের পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া সব ব্যাপারে তিনি তাদের খোঁজ খবর নিতেন। শুধুমাত্র তাই নয়, ছেলেমেয়েরা গাছপালা পশু পাখি সব কিছুর সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। আমরা দেখছি যে এই যে পুকুর যেটা শুরু করেছেন লোক সংগ্রহ দীক্ষা, পৃথিবীর কিন্তু এইটা কেন্দ্র মন্দিরের সংখ্যা বাড়িয়েছেন, দীক্ষার সংখ্যা অনেক বাড়িয়ে গেছেন এবং এটা ক্রমাগত বেড়ে চলেছে। তিনি শুধুমাত্র একটা দিক না, সমস্ত দিক তিনি লক্ষ্য করে চলেছেন। পূজবার দাদা আজকে ঠাকুর যেগুলো বলে গেছেন, ঠাকুর যেগুলো নির্দেশ করা আছে, সেগুলো তিনি সেই কাজগুলো তিনি বহন করে চলেছেন। দীক্ষার সংখ্যা কেমন করে বাড়তে পারে, কিভাবে লোক সংগ্রহ বাড়বে, প্রচন্ড বেড়ে কিন্তু লোক সংগ্রহ পিতৃদেবের সময় যা ছিল, এখন পূজবার দাদার সময় কিন্তু প্রচুর পরিমাণে দীক্ষা বেড়েছে, কয়েক গুণ বেড়েছে। তাহলে এই যে তারা যে জিনিসটা একবার ধরেন, ঠাকুর যেটা ধরিয়ে দিয়েছেন যে জিনিসটা, সেটা কিন্তু আমাদের চলছে এবং এটা অবিরাম যেন চলবে। ঠাকুরের পর পিতৃদেবের সময় যেভাবে চলেছে, তারপর দেখছি দাদার সময় সেভাবে চলছে। দাদা যেভাবে তিনি সকলকে চালিত করছেন, সকলকে যেভাবে উদ্দীপ্ত করেছেন এবং যেভাবে সকলকে যেন ক্ষমতা দিয়ে গেছেন,
প্রত্যেকে যেন প্রত্যেক কর্মীকে যেন তিনি ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকে যারা দীক্ষা নিচ্ছে তাদের মধ্যেই যেন তো ক্ষমতা সঞ্চার করছেন, এবং যাকে বলছেন যে 1000 দীক্ষা দিয়ে আসে, সে 1000 দীক্ষা দিয়ে আসছে, 20 দিনের মধ্যে 1000 দীক্ষা দিল, 50 দিলেন, তারপর দেখা গেল ভিত্তিক কনফারেন্সের সময় মাত্র 20 দিন আছে, তার মধ্যে বলেন 1000 দীক্ষা দেওয়ার, সে যান প্রাণ দিয়ে তার মধ্যে যেন একটা বিশাল শক্তি যেন কাজ করেছে। তো সেইভাবে সে কিন্তু সেই 1000 দীক্ষা দিয়ে আসছে। এইগুলো দেখে মনে হয়েছে তিনি তার ভিতরে শক্তি সঞ্চার করছেন, সে চেষ্টা করছে আর পেরেও যাচ্ছে। এইভাবে তিনি সমস্ত কর্মীকে যেন বেশি বলিয়ান করে তুলেছেন, সকলকে যেন আরো বেশি তিনি উদ্বুদ্ধ করে তুলেছেন, সকলকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, আপন করে এমন ভাবে তিনি তাদেরকে উদ্বুদ্ধ করছেন যে সকলে যেন আরো ভিন কর্মা হয়ে উঠছে, কর্মীরাও যেন বিশাল কর্মা হয়ে উঠছে। তাহলে এত লোক সংগ্রহ এটা সম্ভব হতো না, এত কেন্দ্র মন্দির সব লোকেরা করে ফেলছে, এটা ভাবতে পারা যায় না। আজকে আমরা দেখছি যে ঠাকুরের সেই ধারাটা চলছে, সেই ঠাকুর যেটা শুরু করেছিলেন সেটা পিতৃদেবের ক্ষেত্রে আমরা দেখেছি যেভাবে তিনি চালিয়ে গেছেন, দাদার ক্ষেত্রে যেন দিন দিন যেন আরো বেশি প্রসার লাভ করেছে, আরো বেশি বিস্তার লাভ করেছে, আরো বেশি বহু মানুষ যেন এই আমাদের ঠাকুরের কর্মের জগতে তার প্রবেশ করেছে। তো আমাদের মূল থিম যেগুলো আমাদের ঠাকুর যেগুলো আমাদের নির্দেশ করে দিয়ে গেছেন সেগুলো আমাদের পরিপালন করা দরকার, আমাদের হাতে কলমে করা দরকার। দীক্ষা, শিক্ষা, বিবাহ এগুলো যেন আমাদের ঠিক থাকে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, এগুলো যদি আমরা ঠিক মতো করে আমরা প্রচার করতে পারি, ঠাকুরের এই যে ভাবধারা, ঠাকুরের এই আদর্শ যদি আমরা ঠিক মতো প্রচার করতে পারি, তাহলে ঠাকুর যে চেয়েছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, একদিনটা হবে। ঠাকুর বলছেন যে সর্বত্র প্রচার হবে এই সত্য নাম, এটা একদিন এই সারা বিশ্বে একদিন প্রচার হবে। ঠাকুর বলছেন আমার মুখ, এই মুখ দিয়ে যেটা বেরিয়েছে পরমপতি যা বলাইছেন একদিন সেটা হবেই হবে। তো সেইটার জন্য তারা কিন্তু কখনো ছেড়ে দেন না, তারা কিন্তু পিছনে লেগেই আছেন, চলছেই, তারা কিন্তু অবিরাম গতিতে তারা কিন্তু তাদের একটা আমি এরকম দেখছি ঠাকুর যেটা একটা কাজ, যে কাজটা শুরু করেছেন সারা প্রথম থেকে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত এই কথা বলে গেছেন। পৃথিবীর ক্ষেত্রে দেখেছি তিনি যেভাবে শেষ দিন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত যা তিনি বলে গেছেন, যা তিনি করে গেছেন, পৃথিবী দাদা সেই কাজটাই করে চলেছেন অনবরত অবিরাম। বাবাই দাও সেই কাজটাই যেন করে চলেছেন একই রকম ভাবে, আরো বেশি যেন গতি সম্পন্ন হয়ে গেছেন তিনি। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আমাদের সকলের কল্যাণ মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু, জয় গুরু।